আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্রোকেন ইমেজ লিঙ্কটা ফিক্স করবেন। বরাবরের মতো আজকে আপনাদের সামনে অ্যাডভান্স এসইও টিপস নিয়ে আসলাম। সেটি হচ্ছে এই দেখেন আমার এই ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে যে ইমেজটা আছে এটা মূলত ব্রোকেন, এবং আমরা যদি এটা ইন্সপেক্ট করে দেখি এখানে যে ইমেজ লিঙ্কটা আছে এখানে সেটা মূলত ব্রোকেন হয়ে আছে। আচ্ছা, আমরা চেক করি এটা। এখানে দেখেন এই যে লিঙ্কটা আছে, এখানে আমি ক্লিক করলাম। ওপেন করলে কি হচ্ছে, এটা দেখাচ্ছে 404 নোট ফাউন্ড 4040 দেখাচ্ছে। এই মানে ইমেজটা আমাদের সামহাউ যেভাবে হোক এই ইমেজটা ডিলিট হয়ে গেছে। আমাদের যে লোকেশনটা আছে বা মিডিয়া লাইব্রেরি আছে ওয়েবসাইটের, ওখান থেকে ইমেজটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখেন আমি এটা কপি করে নিলাম ইমেজ লিঙ্কটা। তো আমি এখানে যে সোর্স কোড আছে এখানে আসলাম, কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল ভিতে সার্চ করলাম। দেখেন এখানে দুইবার পাইছে এই লিঙ্কটা, মানে ইমেজটা দুইবার ব্যবহার করা হয়েছিল, দুইটাই ব্রোকেন হয়ে আছে। এই তো লিঙ্ক এখানে একটা দুইটা। তো এটা আমরা কিভাবে ফিক্স করব আজকে সেটা দেখবো, চলেন। তো আমি সোর্স কোডটা কেটে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে যে হেডার লগো এটাই মূলত ব্রোকেন হয়ে আছে। তো আমার ক্লায়েন্টকে বলছি আমি যে তোমার এই প্রবলেমটা আছে, তুমি এটা ফিক্স করতে হবে, তুমি তোমার লগোটা আমাকে দাও। তো সে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছে। তো আমি এটা ডাউনলোড করছি, এটা সিম্পলি আপলোড করব ফিক্স করার জন্য। প্রথমে আমরা আসব ড্যাশবোর্ডে, আসার পরে এখান থেকে আমরা মিডিয়াতে গিয়ে অ্যাড নিউ এখানে ক্লিক করব। করার পরে এখানে লগোটা আপলোড করে দিই। তো তার আগে আমি এটা রিনেম করে নিই। এই তো তার লগো, এটা আমি রিনেম করে নিই। টু স্পাইস আচ্ছা, তো আমরা এটা এখন আপলোড করে দেবো। এখানে আপলোড করে দিই। আচ্ছা, এটা 100% আপলোড হয়ে গেছে। এটা ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা দিয়ে নিই আমরা, টু স্পাইস। আচ্ছা, হ্যাঁ হয়ে গেল। এটা আপডেট দিয়ে দিই। আচ্ছা, আমাদের এটা মূলত আপাতত একটু কাজ শেষ হলো। তো এবার আমরা কি করব, সিম্পলি একটা প্লাগইন ইনস্টল দেবো এখানে, যেটা আমাদের এই এতগুলো লিঙ্ক সবগুলো ফিক্স করে দেবে একটা প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনটা হচ্ছে, চলো আমরা দেখি আগে। এখানে এসে অ্যাড প্লাগইনে আসলাম, প্লাগইনে আসার পরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড করব ব্রোকেন ইমেজ প্লাগইনটা আমরা অ্যাড করব। ব্রোকেন ইমেজ, আচ্ছা প্লাগইনটা যেটা ভালো সেটা হয়ে গেল ব্রোকেন ইমেজ। তো আমরা এখান থেকে এই প্লাগইনটা ইনস্টল দেব। 404 ইমেজ রিডিরেকশন রিপ্লেস ব্রোকেন ইমেজ, এটা আমরা ইনস্টল দেব। যদি আমরা ম্যানুয়ালি করতে চান তাহলে আমাদের কোড এডিট করে ওই ইমেজের জায়গায় শুধুমাত্র নতুন ইমেজ যেটা আমরা আপলোড করলাম এই লিঙ্কটা ওখানে রিপ্লেস করে দিতে হবে। আর যদি এই প্লাগইনটা ইউজ করি আমরা, তাহলে এই প্লাগইন দিয়ে আমরা করতে পারবো। তো চলেন আমরা আজকে এই প্লাগইনটা দিয়ে দেখি, এরপরে আমরা দেখব ম্যানুয়ালি কীভাবে করা যায়। তো সিম্পলি প্লাগইন আসলাম, এখানে 404 ইমেজ রিডিরেকশন রিপ্লেস ব্রোকেন ইমেজ। তো এই প্লাগইন স্ট্যাটাস অন করে দিই অফ থেকে। আচ্ছা,
এরপরে আমরা কাস্টম রিডিরেকশনে চলে গেলাম। এখানে আসার পর যে ইমেজ লিঙ্কটা ব্রোকেন হয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। আচ্ছা, আমাদের এই তো এখান থেকে এই ইমেজটা লিঙ্কটা আমাদের ব্রোকেন হয়েছিল, তো সবগুলো কিন্তু একই ইমেজই। তো আমরা এটা হেডার লগো ছিল আমার, তো আমি লিঙ্কটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এটা আমাদের ব্রোকেন লিঙ্ক ছিল। আচ্ছা, আমরা এখানে এখন নতুন ইমেজ রিপ্লেস যেহেতু করব, তো আমরা এখানে নতুন একটা ইমেজ অ্যাড করব এর পরিবর্তে, যেটা আমরা একটু আগে আপলোড করলাম। সেটা আমরা ইমেজের অল্টারনেটিভ টেক্সট, এরপরে টাইটেল সব রেডি, ওকে। তো আমরা এখন ইউজ দিস ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, তো আমরা সিম্পলি এখানে সেভ ইমেজেস দিব, ওকে, হয়ে গিয়েছে। এখন যতগুলো আছে ইমেজ সবগুলোতে এখানে কাজ হয়ে যাবে। আমরা একটু রিফ্রেশ করে দেখি, যেখানে ব্রোকেন লিঙ্ক ছিল, ইমেজ ছিল, এই দেখেন চলে আসছে এখানে। যেটা ছিল সে তার পরিবর্তে তার বিকল্প হিসেবে এখানে চলে আসছে, তার পরিবর্তে এটা আসছে। যাই হোক, আপনারা দেখতে পেলেন কিভাবে এটা ফিক্স করতে হবে। যদি আপনারা কোড জানেন তাহলে আপনারা কি করবেন, এখানে যতগুলো ইউআরএল আছে এই ইউআরএল গুলোতে আপনারা যাবেন, একটা ইউআরএল যাবেন, এবং যদি আপনারা কোড জানেন তার সোর্স কোডে গিয়ে এই ইমেজের পরিবর্তে আপনারা নতুন ইমেজের যে লিঙ্ক আছে সেটা কপি করে নেবেন। এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এইভাবে। এই লিঙ্কটা কপি করার পরে এই সোর্স কোডে আসবেন, আসার পরে ওই যে দেখালাম একটু আগে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে, এটা ফাইন্ড করে যেখানে যেখানে এই লিঙ্কটা আছে সেখানে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।